কিছু কিছু স্মৃতি না মন থেকে মুছে ফেলাটা সবচেয়ে বেটার মনে করি। কেন জানো? স্মৃতি জিনিসটা এরকম একটা জিনিস, সত্যি না মুছা যায়, না কিছু মানে করা যায়, মানে এরকম জায়গাতে দাঁড়িয়ে যায় মানুষ, না না ভোলাও যায় না, আর মুছাও যায় না। আর সবচেয়ে জানো, যদি যে মানুষটা একবার মন থেকে মায়া জিনিসটা ত্যাগ করতে পেরেছে, তো সের মতন জয় মানুষ আর কেউ নেই। মায়া জিনিসটা এরকম না, মানুষকে কুড়ে কুড়ে খেয়ে নেয় সত্যি। তো যাই, আগে পরিচয় পর্বটাকে সেরে নিই, বহুত কথা হবে তোমাদের সাথে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও বেশ ভালো আছি। আর বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছনাটা উঠিয়ে নিয়েছি, আর অনেকটি নোংরা হয়ে গেছে বালিশের মানে গাড়ুর কভারগুলি, তা আমি এগুলো খুলে ফেলেছি, ধুয়ে দিব আজকে। তো লগারটা লগে ধুয়ে নিলে নাকি কাপড় কিছুটা কমে যায়। আর আমাদের ঘরে তো আর ওয়াশিং মেশিন নেই, আমার হাতে আমার ওয়াশিং মেশিন। আর সবের কথাই বলছি, সব গৃহিণীরাই সবাইদের হাত দুটাই ওয়াশিং মেশিন। যাদের ঘরে আছে তো আছে, আর যাদের ঘরে আছেও ওয়াশিং মেশিন, তারাও দেখো হাত দিয়ে কাপড় ধুচ্ছে। কেউ কেউ দেখো ওয়াশিং মেশিন কাপড়ও হাত দিয়ে মানে ধুলো পরিষ্কার না, হাত দিয়ে ধুতে লাগে, যার যেটা অভ্যাস। মানে আমি যেটা মনে করি, বাট আমার লেগে তো এটাই, মানে যার যেরকম সুচ আরও। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বেড কাপড়টা উঠিয়ে নিয়েছি, নতুন একটা বেড কাপড় মানে পেতে দিয়েছি। আর এখন গরম দিন আসছে, আর গরম দিনের মধ্যে কটন বেড কাপড় আর মানে অল্প সিল্ক টাইপ কটন, ওগুলো পেতে দিলেও কোনো একটা আপত্তি নেই। আমি উপরে পাটি একটা পেতে দেবো। পাটিটা একটা পাটি কিনেছিল, ওই পাটিটা মার বিছনা মানে এখন তৈরি সেলাই নেই, মেশিনে এক সিলি দিয়ে তারপরে পাটিটা পেতে দেবো। তা কালকে ছেলেটার শরীর ভালো ছিল না, কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিল, এতে কম্বলটা আবার ভাঁজ করে রেখে দিয়েছি। তা আজ কিছু জিনিস স্মৃতি তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা। দেখো, মা তো ছোটোবেলার থেকে মারা গিয়েছে, তো মার ফটোটা কত যত্ন করে রেখে দিয়েছি। আর আরও জিনিস আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে বালিশের কভারগুলো ভরিয়ে নিয়েছি। আজকে কিছু দিদিভাইদের কমেন্ট পড়বো, অনেকটা ভালোবাসা দিয়েছে কিছু কিছু দিদিভাই, সত্যি আমার মনটায় ছুঁয়ে নিয়েছে। একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, লাইক করে পুরো ভিডিওটা দেখে নিলাম, বন্ধু হয়ে পাশে থেকো। দিদিভাই, তোমাকে একটা কথা বলবো, তুমি এই কথাটা বলো না, পাশে থেকো, পাশে আছি, এসব বললে তোমার চ্যানেলের ক্ষতি হবে। কমিউনিটি গাইডলাইনে পড়ে, জানো, স্প্যাম কমেন্ট মনে করে ওরা। আর এটা বলো না, আর বলার জন্য তোমার কাছে সরি, আর এটা তোমার ভালোর জন্যই বলছি। আর তোমার চ্যানেলটার নাম হয়েছে ববি কুকিং। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর একটা দিদিভাই লিখেছে মিসেস কিচেন কুকিং চ্যানেল। হ্যাঁ, খুব ভালো লাগলো তোমার ব্লগটা, মন ভরে দেখলাম, ভালো থেকো বোন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর আরেকটা লিখেছে রাখি দিদি লিখেছে এখানে, দিদি তোমার নতুন ভিডিও দেখার জন্য চলে এলাম। অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও দেখার জন্য। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, বিছনাপাটি গুছিয়ে নিয়েছি, ছেলেটা স্কুল চলে গিয়েছে। আর আজকে তো এক্সাম, 2 নম্বর এক্সাম আজকে, এটা শনিবারের ব্লগ। তার জন্য কাপড়গুলো খুলে গেছে, এগুলো কালকে স্নান করে পরেছিল, মানে চান করে, ওগুলি ভাঁজ করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ পাটিটা আমি এখানে ভাঁজ করেছি, পরে মেশিনে বসলে সিলিয়ে দেবো ওটাকে। তা জাম্পারটা অনেকটা ল্যাকড়া হয়ে গেছে, না পরিষ্কারই আছে। মা বলছে ওদিন কেন তুমি ধুয়েছো? আর এইসব জিনিস না ধুলে গিয়ে কত নোংরা হয়ে যায়, পরলেও নোংরা হয়ে যায়। আর রেড কালার তো অত একটা বোঝা যাচ্ছে না। আর আমার যে একদিন পরলে যেন শরীরের দিকে কীরকম লাগে, এটা কখন ধুবো এরকম লাগে। বাট ও বাচ্চা মানুষ থাক, আর 2-4 দিন পরে না, তারপরে এটা ধুয়ে দেবো। আরও কিছুটা কমেন্ট আছে, পরে শুনিয়ে দিই তোমাদেরকে। অমৃতা চান্দা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমাকে অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য। খুব খুব সুন্দর ভিডিও, কি বাবুকে সুন্দর তোমার কি উত্তর দিল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার ছেলে এরকমই যখন কথা বলে উত্তর দিয়ে দেয়। আর একটা দিদিভাই লিখেছে ব্লগ সাথী, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমাকে এতটা ভালোবাসো, সবসময় তুমি আমার ভিডিও দেখো। আর আমি যখনই দেখো ভিডিও যার মানে ইউটিউবে যার ভিডিও মানে সামনে সাজেস্ট করবো, তার ভিডিও আমি সাজেস্ট করে আমি তাদের কমেন্টে মানে ভিডিওর মাধ্যমে গিয়ে ভালোবাসা দিয়ে আসি। এরকম যেন সাবস্ক্রাইব যাকে করেছি তাদের চ্যানেলে ঢুকে ঢুকে আমি কমেন্ট করবো না। যাদের মানে আমার মানে সামনে ভিডিও আসবে, মানে ইউটিউবে যাদেরকে সাজেস্ট করবো তাদেরকে আমি নিয়ে আসবে সামনে। আমি তোমাদেরকে অল নোটিফিকেশন করে দিয়েছি সবাইকে। আমি যখনই আমার সামনে আসে ভিডিও, তখন আমি সাপোর্ট করে দিই। আর ইউটিউবে না মানে সামনে এনে দেয় যাদের ভিডিও সাজেস্ট করার জন্য, লাইক কমেন্ট করার জন্য। তার জন্য তোমাদের ভিডিও সবসময় অল করে রেখে দিয়েছি। আর যখন আপলোডিং দিও, যখন আমি নেট অন করি, তখনই তোমাদের ভালোবাসা দিয়ে আসি। আর আমরা তো ঘর গৃহিণী, জানোই তো, আমরা তার সব গৃহিণীরা ঘরের কাজকর্ম করে মোবাইল হাতে নিতে পারি। একটু সন্ধ্যার সময় গিয়ে সবের কমেন্ট পড়ি, সবের কমেন্টের আমি উত্তর দিয়ে সবের চ্যানেলে গিয়ে ভালোবাসা দিয়ে আসি। আর একটা দিদিভাই লিখেছে এখানের মধ্যে,
কোহলি ওয়ার্ল্ড ব্লগ, থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তুমি লেখেছো এখানে সোনালী বোন তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিওগুলো খুব সুন্দর দিদিভাই, আমি দেখেছি। আমি সবসময় তোমাদের ভিডিও দেখতে থাকি, যখন সামনে আসে তখনই দেখি আমি। আর যদি না আসে না, কোনো সময় গিয়ে সাবস্ক্রাইব যাকে করেছি ওখানেই ঢুকে তোমাদেরকে করে আসি। কেন কি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দাও, তার জন্য তোমাদেরটা আমার ভালোবাসা দেওয়া আমার উচিত। সুপ্রিয়া দিদিও এখানে লিখেছে কাজ করতে করতে দেখে হলো বোন, থ্যাংক ইউ সো মাচ দিদি, কাজ করতে করতে তুমি আমার ভিডিওটা দেখে নিয়েছো। আর একটা দিদি ভাই লিখেছে SM সিম্পল হাউস ওয়াইফ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন। আজ নতুন শুভ সকাল দিদি ভাই, সয়াবিনের তরকারি করলে, হ্যাঁ দিদি ভাই শুক্রবার তো তার জন্য শনিবার তো একটু নিরামিষ খেতে হয়। দেখো এখানে এটা আমার হচ্ছে মার ছবি বন্ধুরা, কত আগে কীরকম ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল। আর দেখতে পাচ্ছ আমাদের মা, আমার দাদা, এখানে আমি নেই। আর এটা আমার সে বোনজি একটু দুদিন আগে যে বিয়ে হয়ে গিয়েছিল, ও কিছুটা ব্রাইডাল মেকআপ করেছিল নিজে, তার জন্য ফটো দিকে দিয়েছিল। আর আমি কামাখ্যা মন্দির গিয়েছিলাম যে, এটার ফটো, এটা আমাদের দিদির বিয়ে হয়েছিল যে যখন ছোটো ছিল ওরা, তখনকার ফটো। আর এটা আমরা 3 বান্ধবী ছিলাম, সবারই বিয়ে হয়ে গিয়েছে, বাট তখন তো আর নেই, আগের জিনিসকে মুছা যায়। আর আমি যখন প্রথম বিয়ে হয়েছিলাম সরস্বতী পুজো, এটা আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমি। আর দেখো বিয়ের আগের ছবি আমি কীরকম ছিলাম, কত পাতলা ছিলাম, ওটা হচ্ছে আমার বৌদি। আর একটা দিদিভাই লিখেছে এখানে দীপা প্যান্টাক্স ব্লগ, থ্যাংক ইউ দিদিভাই। আর একটা লিখেছে হ্যাপি মুন ডেলি ব্লগ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর একটা লিখেছে এখানে করুণা ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্টগুলো এতটা সুন্দর করে লিখেছো, সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। বহুতে আমাকে ভালোবাসা দিয়েছে, সবের কমেন্ট আর পড়তে পারি না, আর এসব পড়তে পড়তে দেখো বহুতটা টাইম লেগে যায়, নেক্সট ব্লগে পড়ে নেব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে কমেন্ট করেছো। পিঙ্কি আছে, মনিদি আছে, আরও অনেক ব্লগের চ্যানেলের নাম আছে। এই যে স্মৃতিটা আমি মুছে ফেলছি মন থেকে, যেটা হবে হবে যাও, তা ভেঙে ফেলছি। একজনকে গিফট করার জন্য এনেছিলাম, ও আসার কথা ছিল, ও আসে নাই। আজকে বহুত বছর ধরে আসার কথা ছিল, আসতে পারেনি, তার জন্য যা কাউকে দিব না, হয়তো ভেঙে ফেলবো, হয় ফেলে দেবো। ভেঙে আমি ওটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। মন থেকে তো আর মুছা যায় না, স্মৃতিগুলো তো মুছা যায় না, এলাকা জিনিসগুলো তো আর মুছা যায়, তার জন্য মুছে ফেলছি। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ আমার শোকেসটা গুছা হয়ে গিয়েছে। আর ঘরটা ঝাড়ু দিয়েছি আমি এখানে। তো এই কতক্ষণ আগে যে ভিডিও তোমাকে দেখিয়েছিলাম যে কিছুটা টাকা, যে 500 টাকা, হ্যাঁ আমার ছেলে কী করে জানো, যখন খায় কিছু কিছু খেলনার মধ্যে 500 টাকার নোট পায়, মানে নকলি, ওগুলো জমিয়ে জমিয়ে রেখে দেয়। দেন আমার ঝাড়ু কমপ্লিট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই শোকেস আর এগুলা ছাপা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। যে বলে না, না হাত দিলে জিনিস নোংরা হয়ে যায়। আর মাটির ঘর তো জানোই তো, একা হাতের সংসার, নিজে কোন দিকে সামলাবো, এদিকে ছাপা করলে এদিকে হয় না। তা দুদিন পরে তো আমার ঘরের মধ্যে হাত দিবে, ঘরটা বানাতে পড়লে তো তখন তো আর অনেকটা কাজ আমার বেড়ে যাবে, তখন আর ঘর দর এরকম থাকবে না, অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ঘরে হাত দিলে তো জানে অনেকের ঘরের কাজকর্ম থাকে, পাকা ঘর একটা উঠাতে গেলে, কাঁচা ঘর আর কত থাকবো, মাটির ঘরে বলো। দেখো আমার বিছনাটা গুছিয়ে নিয়েছি, বইগুলো 2 দিন পরে স্কুলেতে দিয়ে আসবো, জমা দিয়ে আসবো, এক্সাম খতম হয়ে গেলে। আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে, আমাদের বাড়িতেই আছে, দেখাবো তোমাদেরকে। এটা লাগিয়ে গেছে অল্প গ্লাসে। এখানে ভাতের লেতা পাতা ছিল ঘরে, তো কালকে পেরিয়েছিল, তো আমি আজকে মানে পেটের ব্যথার জন্য খুবই ভালো, তো ছেলেটার পেট ব্যথা, বললাম না আমার ছেলেটার শরীরটা খুবই খারাপ, তার জন্য আমি পরীক্ষার মধ্যে যদি শরীর খারাপ থাকে ভালো লাগে বলো, ছেলে মেয়ের দিকে তো ধ্যানও দিতে হবে না। তোর পেটটা ভীষণ খারাপ, মানে পেট ব্যথা করছে, পেট ব্যথা খেলে মানে করতে তো এইগুলো জিনিস খেলে না পেটটা ঠিক হয়ে যায়। ভাতের লেতে পাটা অল্প রসুন আর পেঁয়াজ দিয়ে বেটে দিব, লঙ্কা একটা দিব, আর এখানে কচুর ডোগাও আছে, কচুর ডোগাগুলো মানে ছাপা করে রেখে দিব। আর না একটা কথা না বলে না, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো বা ঢুকছো, ভিডিওটা কোনো কারণে যদি একটু অংশ যদি ভালো লেগে থাকে তোমার এই ছোট্ট বোনের ভিডিওটা, তোমরা চাইলে আমার মিষ্টি বন্ধু হয়ে পাশে থেকে যেও, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা কি জানো, যখন ফটোগুলো গুছাচ্ছিলাম না, সত্যি আগের কথা মনে পড়ে গেছিলো, যখন ছোটো ছিলাম তখনই ভালো ছিল নাকি, মা বাবা যখন চলে গিয়েছে তখন মনটাতে জানি না যে কষ্টটা যে হারে, এবার আমরা এতটা স্যাক্রিফাইস করেছি, ছোটোর থেকে বড় হয়েছি মানুষের ঘরে না, বাপ মা না থাকলে লাথি জোতা খেয়ে বড় হতে হয়, সেম আমাদের জীবনটা ওইভাবেই কেটেছে। এখানে কচুর ডোগাগুলো আমি কেটে নিয়েছি,
জানো তো, মা বাপ না থাকলে কেউ দেখার মতন নেই, আর যদি মা বাপ থাকে মানুষের দু কথা কই মানে বলতেও মানে ভয় পায় জানো। তা আজকে না আমাদের ঘরে একটা সাপ ঢুকে গেছে দেখো। আমাদের ঘরে বলতে কি আমার জায়ের ঘরে, মানে ও মানে আজকে মানে কিচেনটা ওদের রেডি করছে, তো তার জন্য মানে দেখছে মানে ওখানে কি ভিতরে কি কি আছে না আছে, কি লাগবে না লাগবে, দিয়ে একটা সাপ ঢুকে আছে। কত বড় সাপটা দেখতে, কত বড় না, বাট এটার কি সাপ কই জানি না, ফেটি সাপের মতন লাগছে দেখতে। সাপের কালারটা দেখছো, বোতলে ঢুকাতে চেষ্টা করছে, যে বোতলে ঢুকাতেই পারছে না, ঢুকেই না, কোনো হালে ঢুকে না জানো। সাপটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক। এই মানে ওদের মানে ওর মনে একটু ভয় আছে, মানে আমাকে যদি মেরে ফেলে। তা আমি ওখান থেকে এসে পড়েছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন 1:30 মানে 1:30 হয়ে গিয়েছে, আর অনেকটা লেট হয়ে গেছে, মা এসে পড়বে, তাই একলগে খেতে বসে পড়বো আমরা। এখানে অল্পটুকু ডিমটা বানিয়ে নিচ্ছি, ঘরে কোনো সবজি নেই বললাম না, সবজি সপ্তাহে শেষ আমাদের। তো এখানে পেঁয়াজ দিয়ে আর একটা আলু ছিল, ওটা বয়েল করে নিয়েছিলাম, ডিম 2টা বয়েল করে নিয়েছিলাম। তো ওই সবজিটা রান্না করছি, অল্পটুকু বানাবো, বেশি বানাবো না। ছোটো গামলার এক গামলাও হয় না, অল্পটুকু হলেও হবে, মাখা মাখা করে। আর তোমাদের দাদা ভাইদের তরকারি ঝুল না হলে খেতে পারে না, ওকে তো সকালে টিফিন করে রেডি করে দিয়ে দিয়েছি, সয়াবিন তরকারি বানিয়েছিলাম। আর এখানে আমাদের জন্য মানে আমরা তো একটু শুকনো শুকনো খেতে ভালোবাসি, তার জন্য এখানে ডিমের তরকারিটা একটু মানে আমি আর মা খাবো, আমার ছেলে তরকারি পাতেই নেবে না বলে তার লাভ নেই। আর এখানে 2টা ডিম ছিল, তো আজকে শনিবার, তার মধ্যে রাত্রে তো মাছ আনবেই, তার জন্য আর আমি থাকবে, আর মা বেটি খাবো, মানে মা মেয়ে খাবো, তার জন্য 2টা ডিম এনেছিলাম। মানে দুভাগ করে তরকারিটা মানে বানিয়ে নিয়েছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা তরকারি এগিয়েও গিয়েছে, আর আমার ছেলে স্কুল থেকে এসে পড়েছে, তো বলছে মা রান্না হয়নি, তো আমি বলছি বাবা রান্না হয়ে গেছে। ওদের স্কুলের পরীক্ষা জানো সকাল 9টার থেকে এবার করে দিয়েছে, গতবার করেছিল বিকাল দুপুর থেকে 12টার থেকে 2টা অবধি, আর এবার করেছে 9টার থেকে 12টা অবধি। ও এসে পড়েছে, তো আমাকে বলছে তোমার রান্না হয়নি, মা বলছে বাবা রান্না তো হয়ে গেছে, চান টান করে তো রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, জানি তুমি এসে পড়বে। তো আমার রান্নাটা হয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ তরকারিটা নামিয়ে নিয়েছি, বেশি হয়নি, 1 গামলা হয়নি, বললাম না ছোটো গামলার 1 গামলা হয়নি। কিছু না, ডাল আছে, আর পিসি কালকে মাছ বানিয়েছিল, ও আমাকে দিয়েছিল, ছেলেটাকে দিয়েছিল, ও তো খাবে না, ও তো মাছ দেখলে ওর বিষ উঠে, মানে মাছ খেতেই পারে না একদম, কী বলো। আর ওর জন্য অল্প ডিম তরকারি, ওকে 2টা ডিম দিয়ে দিব। আর দুফালা করে কেন ডিমটা করেছে জানো, নুন ঢুকতে যায় না, নুনটা ঢুকলে খেতে ভালো লাগে। দেখো পিসি দিয়েছিল অল্পটুকু, সবসময় রান্না করে যায়, রান্না করে আমাকে দে খাওয়ার জন্য, মানে তো আমার ছেলেটা তো মাছ খেতে পারে না, মাছ খেতে পারে কি, একবার গলায় কাঁটা লেগে গিয়েছিল। তো যাই হোক, ওখানে তোমাদেরকে দেখিয়েছি সাপ একটা ঢুকেছে, দেখি বার হয়েছে কিনা না। গলায় কাটা লাগার পর থেকে তখন আর খেতে ভয় পায় আর কি, মাছটা ওই পছন্দই করে না, ওর মাংসটা হলে একটু ভাতটা খেতে ভালোবাসে। তো কিছুটা কাপড় ধুয়েছিলাম সকালে, যে মানে বালিশের কভারগুলো ধুয়ে বাই করেছিলাম, ওটা ধুয়ে দিয়েছি। তা এখানে কিছুটা কাপড়ও ধুয়ে নিয়েছি, অনেকটা কাপড় ধুয়েছি, তার জন্য আজকে লেট হয়ে গেছে। তার মধ্যে ওদিকে ঘরও একটা সাপ ঢুকে গিয়েছে, ওটাও বার করতে একটু মানে লেট হয়ে গেছে। তো ওর মুরগির জন্য, মানে মুরগি আছে একটা ঘরে, তো ভালোই ডিম দেয়, আজকে বহুত বছর ধরে মুরগিটা আছে। তো ওর জন্য মানে বিছনাটা একটু ছাপা করে দিচ্ছে, মুরগিটাকে দেখাচ্ছি জানো, মুরগিটা এতটা লক্ষ্মী না সত্যি, আমার মুরগিটাকে ওর ডাকগুলো এত কো করে ডাকে, মানে এতটা ভাল লাগে। দেখাচ্ছি, ওর বিছনাটা রেডি করছে না, আমি বলছি দেখো তোমার মুরগিও এসে, ও জানছে ওর বিছনা রেডি করছে, যে ওইখানে এসে দেখছে, দেখো দেখবে পুরা ঘরের মানুষ সবাইকে চিনে ঘরের মানুষ, দেখো দেখো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন আমরা ফ্রেন্ড আমাকে দেখছো। আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, বাই বাই।